হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো অনেক দিন পর বড় ভিডিও করছি। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে ও বাড়ি যাবো বলে। আর আজকে ছিল হচ্ছে আমার মায়ের রান্না পুজো। তো তাই জন্যই সকালবেলায় বেরিয়ে পড়েছি। আর দেখো, বাইরে কিন্তু আকাশ এখন পরিষ্কার আছে আর ভালোই রোদ্দুর উঠেছে। আর কি বলো তো, অনেক দিন বড় ভিডিও দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে বড় ভিডিও শ্যুট করার সময়ও হচ্ছে না। আর মাম্মা এত বদমাইশি করে না সারাদিনই, তো ওর পিছনে ছুটতে ছুটতেই সময় চলে যায়। তো যাই হোক, আজকে আবার একটু বড় ভিডিও শ্যুট করছি। তো দেখো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় অনেকটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ওখানে গিয়ে কি করলাম, কি হলো, সব কিছুই কিন্তু ভিডিওটায় দেওয়া আছে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি হচ্ছে বাড়ি। আর এসে দেখি বাবা এখানে বাচ্চা হচ্ছে চিংড়ি মাছটা নিয়ে ধুচ্ছে, আর মা আর দিদি হচ্ছে এখানে সমস্ত ভাজাভাজি করছে। তো আমাদের রান্না পুজোর নিয়ম হচ্ছে 13 রকমের ভাজা হবে, শাক হবে, ডাল হবে, মাছ হবে 3 রকম, তারপর হবে টক। তো এই হলো রান্না। তো দেখো, এদিকে মা মামামকে মাছ দিল খাওয়ানোর জন্য। আর তারপর মামামকে মাছ টাছ খাইয়ে দিয়ে আমরা এখানে মুড়ি খেতে বসে গেছি। তো মা এখানে তরকারি করে রেখেছিল, আলুর তরকারি, আলুর চপ আর মুড়ি। তো আজকে কিন্তু রান্নাতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার হবে না, আদাটা ব্যবহার হয়। তাই জন্যই সবই নিরামিষভাবেই রান্না হবে, এমনকি মাছগুলো। তো দেখো, এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে মুড়ি খাচ্ছিলাম আর কি। তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে আমিও বসে গিয়েছিলাম। এই দেখো, এখানে শসা মুড়ি টুড়ি নিয়ে বসে পড়েছি। তো দেখো, তারপরে এখানে বসে পড়েছিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো বাছার জন্য। তো এখানে দিদি আর আমি দুজনে মিলেই চিংড়ি মাছগুলো নিয়ে পরিষ্কার করতে বসেছি। যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ, তো অনেকটা সময়ও লাগবে চিংড়ি মাছগুলো বাছার জন্য। আর এখানে মামামের বাবা একটু ভিডিও করছিল আমাদেরকে। দেখো, এখন হচ্ছে মামামকে আমি খাওয়াবো। এখানে ভাত ডাল নে। কে আম খাবে? কে দিদি আম খাবে? দিদি আম। মামাম খেয়ে নাও। ওরা ভালো বলবে, বলবে কত ভালো সোনা বলি আমার। খেয়ে নাও একটু। হাই করে দাও সবাইকে, হাই করে দাও। তো দেখো, তারপর চলে এসেছিলাম হচ্ছে মামামকে খাইয়ে দাইয়ে। তো আমরা উপরে চলে এসেছি। আর দেখো, এখানে সমস্ত কিছু হয়ে গেছে। তো মা এবার সবাইকে বলছিল যে খেতে বসে যাওয়ার জন্য। তো দেখো, এখানে ভাজা ডাজা মা সবাইগুলো বাড়াবাড়ি করছে। তো এবার সবাই মিলে খাওয়া হবে আর কি। তো এখানে সব রকম ভাজা, টক, কাটা পোনা মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, মাছের তেল, আর এই যে ডালটা, সিদ্ধ ডাল। তো এই ডালটা না, এই দিনকে পুরো অমৃতের মতো লাগে খেতে, এতই ভালো লাগে, এত স্বাদ লাগে। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আর আমাদের এই রান্না পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটু পাশে থেকো, একটু সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদের সাপোর্ট করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে দিদি আর আমি মিলে সবাইকে খেতে দিচ্ছিলাম। আর এই যে মামা বুড়িও বায়না করছিল একা একা খাবে বলে, তাই জন্য ওকেও থালাতে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ও একা একা খাচ্ছিল আর ভাত চড়াচ্ছে। দেখো, ও আনন্দ পাচ্ছে, সবার সাথে আনন্দ করছে।
তো সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে পড়েছি খেতে। তো এই দেখো লেজা নিয়ে, কত বড় লেজা নিয়ে বসে পড়েছি। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট করে লাইক করো। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।